আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে মারাত্মক একটা কুফরি নাজায়েজ ভানবিদ্যা নিয়ে আলোচনা করব। এটা মারাত্মক কুফরি এবং নাজায়েজ বিদ্যা। কোনো মুসলমান যদি এই তাবিজটা করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই তাবিজটার মাধ্যমে কোন একজন ব্যক্তিকে মাত্র 3 দিনের ভিতরে মেরে ফেলতে পারবেন। মাত্র 3 দিনের ভিতরে কোনো একটা ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন এই তাবিজটার মাধ্যমে। এই তাবিজটা এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, যেটা আমি মুখে বলে দিতে পারবো না। আপনার কোনো ভাই যদি এটা করেন সঠিক নিয়মে, তাহলে 3 দিনের ভিতরে যখন রেজাল্ট পাবেন আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। এরকম একটা রেজাল্ট দেবো ইনশাল্লাহ এই তাবিজটা। ইনশাল্লাহ আসলে বলা যাবে না, এগুলো কুপরীক্ষা যা বলে ফেলছি। তো কোনো ভাই যদি কোনো ব্যক্তিকে মারতে চান, বা আপনার কোনো একটা শত্রুকে মারতে চান, কেউ তো এমনিতে কাউকে মারতে চায় না। যখন কোনো ব্যক্তি আপনার শত্রু তখনই আপনি তার ক্ষতি চান। তাছাড়া কেউ কোনো ভালো লোকের ক্ষতি চায় না। তো কোনো মন্দ লোককে বা আপনার কোনো শত্রুকে যদি একবারে মেরে ফেলতে চান, দুনিয়া থেকে বিদায় করে দিতে চান, তাহলে এই তাবিজটা যদি আপনি করেন, আপনার খুবই উপকার হবে এবং 100% উপকার হবে। কারণ এই তাবিজটা করলে একজন ব্যক্তি যদি নাও মারা যায়, 3 দিনের ভিতরে যদি নাও মারা যায়, সে প্যারালাইসিস করে বিছানায় সারাটা জীবন পড়ে থাকবে। এবং কি তাকে ভালো করার মতো কোনো কবিরাজতান্ত্রিক পৃথিবীতে জন্ম হবে না। এতটা ভয়ানক একটা তাবিজ। আপনারা যারা কবিরাজ তারা বুঝবেন এই তাবিজের নকশাটা কি বলছে। এটা 100% একটা কুফরি নকশা। তো তাই বলবো, যারা এরকম বিপদে আছেন, কোনো একজন ব্যক্তির জন্য আপনার জীবন নষ্ট হয়ে গেছে, আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি এখন চাচ্ছেন সেই ব্যক্তিকে একটু শাস্তি দেওয়ার জন্য বা তাকে মেরে ফেলার জন্য। কারণ তাকে না মারলে আপনি নিজেও দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। আপনার অত্যাচার সহ্য করতে করতে আপনি দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি এখন কিচ্ছু করতে পারতেছেন না তাকে না মেরে। তো সেই সময় কিন্তু আপনি এই তাবিজটা তার জন্য করতে পারেন। তো কিভাবে করবেন আমি আপনাদের নিয়মটা অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে ভিডিওটা ফুল দেখেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? একটা লাইক, একটা কমেন্ট করেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। যারা এই তাবিজটা করতে চান তারা কিভাবে করবেন? প্রথমত এই তাবিজটা লিখবেন যে কোনো একটা শনিবারের দিন। যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা, রাত্রে 12টা থেকে 1টার ভিতরে এই তাবিজটা লিখবেন। যে কোনো একটা শনিবারের দিন, শনিবারের দিন যায় রাত্রে লিখবেন একটা নদীর পাড়ে। নদীর পাড়ে লাল কাপড় বিছাই একটা আসন সাজাবেন। এরকম নতুন লাল কাপড় বিছাবেন, নতুন এরকম একটা আসন সাজাবেন। সাজানোর পর আপনি কাফনের যে কাপড় আছে, সেই কাপড়ের উপরে এই নকশাটা লিখবেন। কি দিয়ে লিখবেন? বিষাক্ত সাপের রক্ত এবং মেয়েদের মাসিকের রক্ত, এটা মিশ্রিত করে তার ভিতরে গোলাপ জল দিয়ে একটা কালি বানাবেন। সেই কালি দিয়ে, ঠিক আছে, এই নকশাটা আপনি আঁকাই দিবেন। ঠিক আছে? আঁকানোর পর আপনি যে ব্যক্তিকে মারতে চান সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম লিখে দিবেন বৃত্তর মাঝখানে। বা আপনি যে শত্রুকে মারতে চান তার নাম, তার বাবার নাম লিখে দেবেন। 2টা তাবিজ আপনি লিখবেন, 2টার ভিতরে আপনি তার নাম এবং তার বাবার নাম লিখে দেবেন। তো এই নামগুলো সুন্দর করে লিখে দেবেন 2টা তাবিজেই। লিখে দেওয়ার পর তাবিজের ভিতরে বড়শি দিবেন। 2টা তাবিজের 4টা বড়শি দিবেন। বড়শি দিয়ে পেঁচায় 2টা মাদুলিতে ভরবেন, তামার মাদুলি। তামার যে মাদুলি আছে সেই মাদুলির ভিতরে আপনি তাবিজ 2টা ভরবেন। ভরার পর একটা মাদুলি, একটা মাটির যে ঠুলি আছে, সামনে ঠুলি, সেই ঠুলির ভিতরে দিবেন। দিয়ে সেই ঠুলিতে কিছু চাউল দিবেন, কিছু ধান দিবেন, ধান এবং চাউল দিবেন। দেওয়ার পরে ঠুলিটাকে আপনি কালো কাপড় দিয়ে মুখটাকে পেঁচিয়ে ফেলবেন। পেঁচিয়ে ফেলার পর আপনি সেই ঠুলিটাকে নদীতে নিয়ে যায়, যে কোনো একটা নদীতে নিয়ে যায় মাঝখানে এই ঠুলিটাকে পুঁতে দিয়ে আসবেন। যে কোনো একটা বাঁশের সাথে, চুঙ্গের সাথে বাইন্দি এবার নদীর ভিতরে পুঁতে দিয়ে আসবেন। আরেকটা তাবিজ যে থাকবে, সেই তাবিজটাকে আপনি যদি পারেন, সম্ভব যে শত্রুর বাড়ির আশেপাশে, বা যদি সম্ভব শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসবেন। আর যদি তাও না পারেন, তাহলে যে কোনো একটা কুকুরের গলায় এই তাবিজটা বেঁধে দেবেন। যে কোনো একটা কুকুরের গলায় বেঁধে দেবেন, যে কোনো কুকুর।
এবং খেয়াল করবেন যেন 3 দিনের ভিতরে কুকুরটা তাবিজটা যেন গলা থেকে না পড়ে যায়। এই জিনিসটা আপনি খেয়াল করবেন। যে কুকুরটার গলায় বেঁধে দিবেন সেই কুকুরটাকে 3টা দিন খেয়াল করে রাখবেন, কুকুরটা কই যা কী করে, কুকুরটা মারা গেল না কি হইলো আপনি খেয়াল করবেন। তো আশা